দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের দাবার প্রশিক্ষণ নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুলে। দৃষ্টি না থেকেও কিভাবে দাবা খেলছে সেটাই দেখাবো আপনাদের। কারোর চোখে ক্ষীণ দৃষ্টি, কেউ বা আবার সম্পূর্ণভাবে দৃষ্টিহীন, কিন্তু তবুও সমাজের চোখে তারা এক একজন উজ্জ্বল নক্ষত্র। আর 5টি সাধারণ ছেলে মেয়েদের মতোই তাদের জীবনযাপন, যদিও সেটি 4 দেওয়ালের ভেতরে, কিন্তু সেখানেই রয়েছে তাদের এক অন্য পৃথিবী। নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুল, এখানকার ছাত্রছাত্রীরা প্রত্যেকের পরিবার এবং অভিভাবক। একে অপরের হাত ধরে তারা এগিয়ে চলেছে সাফল্যের উচ্চতর শিখরে। গান বাজনা হোক কিংবা পড়াশোনা, সবেতেই তারা সমানভাবে এগিয়ে চলেছে। এবার ভারতবর্ষের অন্যতম খেলা দাবাতেও নিচ্ছে তারা প্রশিক্ষণ। দৃষ্টি না থাকলেও গুটির মধ্যে রয়েছে বিশেষ এক চিহ্ন। কালো রঙের গুটির ওপরে একটি করে ডট দেওয়া রয়েছে, যাতে সহজেই তারা চিনতে পারে সেই গুটি। এবং সাদা গুটিতে নেই কোনো ডট, মাথার ওপরে সম্পূর্ণভাবে মসৃণ। এছাড়াও দাবার বোর্ডের পাশে দেওয়া রয়েছে বিশেষ নম্বর। এগুলোতে হাত দিয়ে ধরলেই অনায়াসে তারা বুঝতে পারছেন কোন গুটি কত ঘরে দেওয়া যাবে। এইভাবে একের পর এক দাবার চালে মাত করছে তারা যে যার প্রতিদ্বন্দ্বীকে। বাংলার প্রথম জ্ঞানমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার নির্দেশের পথেই নবদ্বীপের এপিসি ব্লাইন্ড স্কুলে শুরু হলো দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের স্থায়ী দাবা প্রশিক্ষণ শিবির। প্রায় 40 জন দৃষ্টিহীন ছাত্রছাত্রী দাবা প্রশিক্ষণ নিতে শুরু করেছে। ন্যাশনাল ইনস্ট্রাক্টর তুষার চ্যাটার্জির এই প্রশিক্ষণ শিবিরে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা খুবই লাকি যে নবদ্বীপেই এই দৃষ্টিহীনদের একজন মানুষ ছিলেন, শঙ্কর চক্রবর্তী মহাশয়, যিনি করোনাকালে আমাদের ছেড়ে চলে গেছে। উনি অ্যাকচুয়ালি বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছিল দৃষ্টিহীনদের মধ্যে, এবং ওনার হাত ধরেই নবদ্বীপে একটা দৃষ্টিহীনদের দাবা খেলার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সেখানে দাঁড়িয়ে এই স্কুল, নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুল, আমাদের গর্বের স্কুল, এই স্কুলে ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছে। গত 10-12 বছর আগে একটা ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছিল। এখানকার ছেলেরা বরাবরই ভালো দাবা খেলে। আমরা আসতাম, মাঝে মাঝেই আমরা এসে ওদের পাশে থাকতাম, ওদের দাবা খেলা দেখাতাম, যতটুকু পারতাম আমরা করতাম। এবার আমরা দিব্যেন্দু বড়ুয়া, বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার, আমাদের সারা বাংলা দাবা সংস্থার সভাপতি, তিনি চান ঘরে ঘরে একটা দাবার পরিবেশ পরিস্থিতি তৈরি হোক, সবার জন্য দাবা আমরা ব্যবস্থা করেছি। সেখানেও ভিজুয়ালি চ্যালেঞ্জ যারা প্লেয়ার আছে তাদের জন্য এখানে একটা স্থায়ী চেস ক্যাম্প আমরা চালাবো সিদ্ধান্ত নিয়েছি। সেখানে আমি নিজে ন্যাশনাল ইনস্ট্রাক্টর আছি, যে আরও বেশ কিছু কোচকে এখানে নিয়ে আসবো, যাতে করে দাবার আরও খুঁটিনাটি বিষয়গুলোর সাথে সাথে এরা আরও তথ্য জেনে, ইনফরমেশান এদের কাছে আরও আসবে চেস নিয়ে, যাতে করে এরা আরও ভালো দাবা খেলতে পারে এবং ওপেন যে কম্পিটিশানগুলো আছে সেগুলোতেও এরা পার্টিসিপেট করে বাংলার দাবাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে।